লাগছে কিনা বন্ধু? এবার কি হলো গো, জুরিস তো আর সহ্য করতে পারে না। কি করতে পারে না? জুরিস সহ্য করতে পারে না। কই আমার একটু ঘটে পানি দাও। কই পানি দিলেন, পানি দেওয়ার পরে জুরিস এবার ওযু বানাইলেন। ওযু বানাইয়া কয় বাচ্চাটা কই আমার সামনে নিয়ে এসো। কোথায় রে ছোট্ট নবজাত শিশু, আমার কাছে নিয়ে এসো। মানুষ আজকে বন্ধু মুমিনের চরিত্রের প্রমাণ হবে রে। মুমিন কি আসলে চরিত্রবান না চরিত্রহীন সেটার প্রমাণ হবে। এই দৃশ্য দেখার জন্য মানুষের ভিড় জমে গেল। এবার তিনি ওযু বানাইয়া এবার বললেন বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। বাচ্চাটাকে তার কাছে আনতে দেরি, ওই জুরিস বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখিয়া এবার একটা ডাক দিয়ে বলল, বাবু বাবু রে, বলো না তোমার বাবা কে? এবার ওই ছোট্ট বাচ্চাটার জবান খুলে গেল গো। ছোট্ট বাচ্চাটা দেখাই দিল, ওই রাখাল আমার বাবা। আমার বাবার রাখালের সাথে ব্যভিচার করেছে। আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার। মা এত বড় দামি। আমি গাজী সুলাইমানের কাছে এই গোটা পৃথিবী হলো আমার মা। আমি যদি দেখি আমার মায়ের চেহারাটা মলিন, মনে হয়েছে যেন আমার জীবন আজকেই শেষ। বিশ্বাস করেন আপনারা? আমি আমার মায়ের সাথে ডেক মারছি, ডেক। আমরা 6 ভাই ছিলাম, তখন আমাদের কোনো বোন ছিল না। মা কষ্ট করত, আমি মার কাপড় কাচতাম, মার কাপড় কেচে দিতাম। মা যখন ডেক মাজতো মার সাথে ডেক মাজতাম। মা যখন পানির কলসি আনতে পারতো না, মায়ের পানির কলসি আমি তুলে দিতাম। মা যদি মাঝে মাঝে মানুষ অসুস্থ হয় না, আমি এবং আমার মেজো ভাই বড় ভাই আমরা মাকে যা পারতাম রান্না করে আমরা মাকে নিয়ে খাওয়াইছি। আজকে এই কারণে আমি ছোট্ট সুলাইমান থেকে বিশ্বনন্দিত গাজী সুলাইমান হিসাবে পরিচিতি লাভ করেছি শুধু মায়ের দোয়ায়। আপনি এসপি কে বলবেন এসপি হচ্ছেন কেন, উনি প্রথমেই বলবেন মায়ের দোয়ায়, বাবার দোয়ায়। ডিসি কে বলবেন কেমন করে ডিসি হয়েছে, বলবে বাবা মার দোয়ায়। কথা কি বুঝে আসছে? একজন প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করবেন আপনি এত বড় হলেন কিভাবে, বলবে বাবা মায়ের দোয়ায়। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, কালো কুৎসিত বিশ্রী চেহারার একটা সন্তান সূর্যের চাইতে গ্লেজি হিসাবে আলো ছড়াতে পারে যদি তার পিতামাতা তার উপর সন্তুষ্ট থাকে। জানেন বাবা মার পাওয়ার কত? একদিন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত টাকাগুলো নিজের মতো করে খরচ করতে চায়। তার মানে অর্থটা উপার্জন করছি কে? আমি। নবী গো, এই টাকাগুলো বাবা আমার উপার্জিত টাকা বাবা নিজের মতো করে খরচ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি কি করবা গো? তুমি এবং তোমার সম্পদ দুটোই তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা না, বাবা যেমনি চাইবে তোমাকেও খাটাতে পারবে, তুমি না করতে পারবে না। কারণ তোমার বডিটা যে তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ হলো 3টা জিনিস। কয়টা? তোমার বডি যে তৈরি হয়েছে অসংখ্য পার্টস আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 3টা। কয়টা? একটা হলো বন্ধু তোমার বডির হাড়, হাড়ের সাথে যুক্ত করা হয়েছে গোশত। হাড় এবং গোশতের মাঝে রগের মধ্যে ব্লাড কানেকশন। কথা কয় না কেন? মাকে বাবাকে বেশি ভালোবাসবা। পৃথিবীতে বাবা মা এবং তার উস্তাদের ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে না রে বন্ধু। কোনোদিন বাবা মার কোলে যায় আগুন দিও না, কোনোদিন কোনো টিচারের কোলে যায় আগুন দিও না, কোনোদিন হক্কানি কোনো আলেমের কোলে যায় আগুন দিও না বন্ধু। ভবিষ্যৎ হয়ে যাবে অনিশ্চিত ভবিষ্যৎ। আমি আপনাকে বলি, আপনার বডিতে যে হাড়গুলো আছে শক্ত, এই হাড়গুলো আপনার বডির হাড়গুলো তৈরি হয়েছে বাবা থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? কার থেকে? আরো জোরে বলেন না। শুক্রাণু এবং ডিম্বাণু দুটো জিনিস থেকে আমরা তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলেছে, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। আর বন্ধু এটা হলো বন্ধু, বাবারটা হলো একটি শক্ত মোটা, মায়েরটা হলো নারীরটা পুরুষেরটাকে শক্ত, নারীরটা হলো একেবারে নরম তরল সমুদ্রের মতো। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বাবা থেকে তৈরি হয়েছে বডির হাড়,
আর মা থেকে তৈরি হয়েছে হাড়ের উপর যে গোশত, হাড় এবং গোশতের মধ্যে যে ব্লাড, এই ব্লাড এবং গোশত দুটো মায়ের থেকে, আর হাড়গুলো হলো বাবা থেকে। এই জন্য বলছি কোনদিন বাবার কলিজায় আগুন দিও না। বাবার কলিজায় আগুন দিলে তো বন্ধু তোমার কোনো উপায় থাকবে না। আমার দিকে তাকান বন্ধু, মা বা মায়ের ঋণ, মা কত বড় পাওয়ারফুল জিনিস। মায়ের এক পাগল সন্তান 7 বছর কাঁধে করে মাকে খানায় কাবা বন্ধ তাওয়াফ করালেন। কয় বছর? কারণ মা হাঁটতে পারে না। মায়ের সব, বাবা গো খানায় কাবা আমি তাওয়াফ করব। 7 বছর খানায় কাবা তাওয়াফ করার পরে এবারে বন্ধু প্রশ্ন করা হলো, সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে তিনি প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? এবার ওই সাদিকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, গো ওই 7 বছর কেন? তুমি যদি 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা যদি তাওয়াফ করো গো, তাহলে একটা নিঝুম রাত্রিতে মায়ের যে স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে, একটা রাত্রির দুধ পানের ঋণ তুমি শোধ করতে পারবা না। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার কলিজায় আগুন দিবেন? দিবেন? কোনদিন না। যাদের চলে গেছে প্রতি জুমার দিনে জিয়ারত করতে যাবেন, প্রত্যেক জুমার দিনে জুমার নামাজ শেষ করে জিয়ারত করে বাড়ি যাবেন। যাদের বাবা মা কবরে চলে গেছে, এটা আপনারা অনেক শুনেছেন বন্ধু। মুসা নবীর উম্মত যার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে কে? আল্লাহ ঠিকানা দিলেন আলী বিন মুআফিক। আলী বিন মুআফিকের ঠিকানা পেয়ে চলে গেলেন বলক শহরে। এই কর্ম আনে একটু পরে মুই সব কইরা দিবেন, একলা ধৈর্য ধরে। আরে আরে দাঁড়া, আমার ওয়াজে তো শেষ। একটু পরে সব দিকে এক লগে ঢুকামো, এটি দেখারাই থাকে, এটির সামনে আনবো, এটি খালি আছে জায়গা, তাবারও আগে পাইবা, সামনে আইলে পিছিয়ে থাকলে পরে। ঠিক না বেটি? আরে জোরে। আশ্চর্য ধরনের প্রেমের খবর বন্ধু। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, জানেন তো এটা? কয় আল্লাহ গো আমার সাথে বন্ধু হয়ে কে যাবে? আল্লাহ ঠিকানা দিলেন আলী বিন মুআফিকের। চলে গেলেন বলক শহরে, যাইয়া দেখলেন আলী বিন মুআফিক একজন কসাই রে। মুসা কালিমুল্লাহ তার চেহারা দেখে আশ্চর্য হয়ে গেল, এত বিশ্রী তার চেহারা। মুসা নবী চিন্তা করতেছেন কি এমন আমল করেছে এত কালো কুচ্ছিত বিশ্রী চেহারার মানুষটা আমি মুসার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। এবার কি করলেন মুসা নবী? কিন্তু বন্ধু সবকিছু তিনি কি করতেছেন? অবলোকন করতেছেন। করতে 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 কসাইয়ের কিন্তু গোশত বিক্রি শেষ হয়ে গেল। এই কসাই গোশত একটু গোশত প্যাকেট করে রাখলেন। চলে গেলেন মুসা নবীও সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেল। যাওয়ার পরে দেখলেন মা দুঃখিনী, হাঁটতে চলতে পারে না, গায়ের মধ্যে পিপিলিকা বসলেও এটাকে তিনি তাড়াতে পারে না, এমন উইক তার মা গো। এবার কি করলেন? সন্তানটা সারাদিন গোশত বিক্রি করলেন, জীবন জীবিকা উপার্জন করলেন, নিজের কষ্টের কথা বলে গেলেন, বাড়ি চলে গেলেন। যাই আগে মায়ের জন্য গোশত রান্না করলেন, রুটি বানাইলেন, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে খাওয়াইলেন। সবকিছু কমপ্লিট করে মুসা কালিমুল্লাহ সবকিছু দেখতে পাইতেছেন। আলী বিন মুআফিক চলে গেলেন ফ্রেশ হওয়ার জন্য। এবার মুসা নবী চাইয়া দেখে রে ওই বুড়ি মা দুটো হাত ধরে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো আমার এই সন্তানটাকে, আমি মাকে তো ভালোবাসি গো, আমার এই পাগল সন্তানটাকে আমার নবী মুসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু মুসা নবী এই দৃশ্য দেখলেন, যাওয়ার পরে ডাক দিলেন বুড়িমা, মা গো আপনি কি দোয়া করেছেন? বুড়িমা পাল্টা প্রশ্ন করল, আপনি কে গো? কয় আমি হলাম আপনার নবী মুসা কালিমুল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, আমি আমার ছেলের জন্য প্রতিদিন দোয়া করি, আমার ছেলেটা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি প্রতিদিন দোয়া করি আল্লাহ আমার সন্তানটাকে মুসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না। এবার বুড়িমাকে মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিয়েছে তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার সন্তান আলী বিন মুআফিক আমি মুসার বন্ধু হয়ে জান্নাতে যাবে। ক্লোজ ইউর ক্যামেরা। আলহামদুলিল্লাহ বলে আরো জোরে, খবরটা মজার না? আরো জোরে।
মা বাবার পাশাপাশি সুদও ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মিথ্যে কথা ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে, মানুষের হক নষ্ট করা হাত দিয়ে চোখের ইশারায় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এগুলো সব নষ্ট কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। ছাড়তে হলে হুজুর